বর্তমান সরকার সংস্কার নিয়ে যখন অনেক কথা বলছে, সংস্কার নিয়ে নানা ধরনের তোড়জোড় চলছে, সংস্কার করতে হবে, এটা যখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এনসিপির পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে, বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছে, তখন সংস্কার কতটা এগোলো? মৌলিক সংস্কারের জায়গাগুলোতে দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে পারলো কিনা? মজার ব্যাপার হচ্ছে যে যত বিশ্লেষণই হচ্ছে সংস্কারে একমত হলো কি হলো না, সেই বিশ্লেষণগুলো হচ্ছে মূলত বিএনপি, জামাত এবং এনসিপিকে কেন্দ্র করে। অর্থাৎ সরকার ধরেই নিয়েছে বাংলাদেশে এই মুহূর্তে তিনটি দল, বিএনপি, জামাত এবং এনসিপি। অন্যান্য দলগুলোর অবস্থান কি হলো না হলো সেগুলো খুব একটা আলোচিত হচ্ছে না, গণমাধ্যমও সেগুলো নিয়ে খুব একটা মাথা ব্যথা দেখাচ্ছে না। গণমাধ্যমও এনসিপিকেই ৩ নাম্বার বড় দল হিসেবে ট্রিট করছে। এরকম পরিস্থিতি যখন, তখন সংস্কারের অবস্থা কী? আমরা যতটুকু জেনেছি তাতে ১৯টি মৌলিক সংস্কারের প্রস্তাব দেয়া হয়েছে। সেখানে দলগুলোর অবস্থান কী? সেই দলগুলোর অবস্থান দেখলে ভয়াবহ চিত্রই উঠে আসবে। কি হচ্ছে আদতে সংস্কারে, এবং এই সংস্কার প্রক্রিয়া আদৌ বাস্তবায়ন হবে কিনা? পরবর্তী রাজনৈতিক সরকার যারা আসবে তারা এই সংস্কার প্রস্তাবনা বাস্তবায়ন করতে পারবে কিনা, কিংবা যারা সরকারে আসবে তাদের পছন্দ মতোই সংস্কার হবে কিনা, সেই প্রশ্নগুলো কিন্তু এসে গেছে। ধরে নেওয়া হচ্ছে যে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, সুতরাং বিএনপির পছন্দ নয় এমন কোনো বিষয় বাস্তবায়িত যে হবে না সেটা স্পষ্ট করেই বলা যায়। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো কিছুই পরবর্তী সরকারের হাতে ছেড়ে দিতে আমরা রাজি নই। তার মানে হচ্ছে যে প্রফেসর ইউনূস সরকার থাকতে থাকতেই সব কিছু করতে চান তারা, এমনকি সংবিধান সংস্কারও তারা করতে চান প্রফেসর ইউনূসের আমলে, যেটা একটা অলীক কল্পনা, অলীক স্বপ্ন, যেটা কোনোভাবেই বাস্তবায়ন করা সম্ভব নয়। সংস্কারের ব্যাপারটা কতদূর এগোলো, ১৯টি সংস্কারের ভেতরে কতটি সবাই একমত হতে পারল? শোনা যাচ্ছে অর্ধেক এখনও অমীমাংসিত, অর্ধেকেই একমত হতে পারেনি দলগুলো। কি অবস্থা সেই চিত্র বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম সংস্কারের কথা। অনেক সংস্কারের আলোচনা হয়েছে, প্রায় 500 সংস্কারের প্রস্তাব এসেছে। তার মধ্যে 19টি সংস্কারকে মৌলিক সংস্কার হিসেবে ধরা হচ্ছে। সেই 19টি সংস্কারের 19টি মৌলিক সংস্কারের যে কথা ধরা হচ্ছে সেই ব্যাপারে মাহমুদুর রহমান মান্না একটা মন্তব্য করেছেন আজকে। তিনি বলেছেন যে 19টি মৌলিক সংস্কারের 10টিতেই যদি নোট অফ ডিসেন্ট থাকে, 10টিতেই যদি মতানৈক্য না হয়, তাহলে এই সংস্কার কিভাবে বাস্তবায়িত হবে? তিনি সেই প্রশ্নটা রেখেছেন। গণমাধ্যম তাকে নিয়ে শিরোনাম করেছে, সেটি আপনারা দেখে নিতে পারেন। সেখানেই তিনি এই মন্তব্যটা করেছেন এবং তিনি বলেছেন যে এই সংস্কার প্রক্রিয়া বাস্তবায়িত হবে না, সম্ভব নয় যে অবস্থানে দলগুলো চলে গেছে। সুতরাং প্রফেসর ইউনূসকে দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাই এখন মূল লক্ষ্য হওয়া উচিত। মৌলিক সংস্কারের যে 19টি মৌলিক সংস্কারের কথা বলা হচ্ছে তার মধ্যে সবগুলো আপনারা হয়তো অনেকগুলো জানেন, কিন্তু কোনগুলোতে দ্বিমত কিংবা আপত্তি কিংবা সেগুলোতে একমত হবেই না এরকম পরিস্থিতি দেখা গেল। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য তাতে 5টি সংস্কার প্রস্তাবে বিভিন্ন দল, 4টিতে বিএনপি, 1টিতে জামাত সরাসরি নাকচ করে দিয়েছে। অর্থাৎ এই 5টি সংস্কারের ব্যাপারে 4টির ব্যাপারে বিএনপি এবং 1টির ব্যাপারে জামাত না বোধক চিহ্ন দিয়েছে, অর্থাৎ কোনোভাবেই তারা এটা মানবে না। মজার ব্যাপার হচ্ছে এই মৌলিক সংস্কার যতগুলো প্রস্তাবনা দেয়া হয়েছে, 19টি প্রস্তাবনা, সেই 19টি প্রস্তাবনার একটিতেও না বলেনি এনসিপি, অর্থাৎ কোনোটাই সরাসরি তারা ডিনাই করেনি। তারা 2টিতে আপত্তি জানিয়েছে,
অর্থাৎ কিছু আপত্তি, সেখানে নোট অফ ডিসেন্ট লেখা থাকবে, তাদের কথা লেখা থাকবে যে তারা এই অংশে আপত্তি করেছিল কিন্তু তারা অনাস্থা জানায়নি। এখানেই ব্যাপারটা প্রমাণ হয় যে সরকার এবং এনসিপি এক সূত্রে গাঁথা। এই যত সংস্কার প্রস্তাব সেটা এনসিপি এবং সরকারের যৌথ প্রয়াস বলেই এখন ধরে নেওয়া যায়। এখন দেখা যাক যে কোন কোন মূল সংস্কার, মৌলিক সংস্কারে বিএনপি এবং জামাত একমত হলো না। বিএনপি যেগুলো একমত হলো না সেগুলো যে বাস্তবায়িত হবে না এটা নিশ্চিত করে বলা যায়। সেই চারটি কি কি? সেই চারটি হচ্ছে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ। বিএনপি বলেছে যে তাদের নোট অফ ডিসেন্ট রেখে এটা পাশ করলে আপত্তি থাকবে না, কিন্তু শেষমেশ যে তারা এটা বাস্তবায়িত করবে না সেটা মোটামুটি বোঝাই যায়। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে র্যাঙ্ক চয়েস ভোট যে প্রস্তাবনা দেয়া হয়েছে বর্তমান সরকারের কাছ থেকে, সেটাতে বিএনপি না বলে দিয়েছে। দুদক, পিএসসি, সিএজি, ন্যায়পাল নিয়োগে সাংবিধানিক কমিটি, সেটার ব্যাপারেও বিএনপি না বলে দিয়েছে। প্রধানমন্ত্রীর একাধিক পদ নয়, অর্থাৎ প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান একই জন হতে পারবেন না, এ ব্যাপারে বিএনপি বলেছে না, এটা মানা যাবে না। এই চারটি বিএনপি সরাসরি না বলে দিয়েছে। এছাড়া তিনটিতে আপত্তির কথা বলেছে, অর্থাৎ নোট অফ ডিসেন্ট তিনটিতে লেখার কথা বলেছে। একটা হচ্ছে জ্যেষ্ঠ বিচারককে প্রধান বিচারপতি করা, এটাতে তারা আপত্তি জানিয়েছে। ৭০ অনুচ্ছেদ শিথিল করা, এটাতে আপত্তি জানিয়েছে। এছাড়া সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, এটাতেও আপত্তি জানিয়েছে। এবার জামাতের প্রসঙ্গে আসি। জামাত যেটা সরাসরি না করেছে সেটা হচ্ছে নারীদের ৭% সরাসরি মনোনয়ন, সেটাতে বিএনপি হ্যাঁ বলেছে, জামাত বলেছে না, এটা আমরা মানি না। অর্থাৎ নারীদের সরাসরি ভোটে তারা মানছে না। অথচ বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের রাজনৈতিক যে কাঠামো সেটা অনুযায়ী রাজনীতি করতে হলে নারীদের অংশগ্রহণটাকে মানতে হবে। এর আগে আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে জামাত তাদের দলের নাম চেঞ্জ করেছে, তাদের যে সংবিধান সেই তাদের যে নিজের সংবিধান, দলের সংবিধান, সেটা চেঞ্জ করেছে। 30% নারী নেতৃত্ব, এই ব্যাপারগুলো যুক্ত করেছে। অনেক কিছু স্যাক্রিফাইস করে তারা তাদের নিবন্ধন রেখেছিল ঠিকভাবে। আওয়ামী লীগের আমলে এই অনেকে বলেন যে জামাত ইসলাম যে ইসলামের আদর্শের রাজনীতি করে, সেখান থেকে তাদের বিচ্যুতি তখনই হয়েছিল যখন নিবন্ধন বাঁচানোর জন্য নিজের দলের নাম চেঞ্জ করেছিল এবং তাদের যে সংবিধানও চেঞ্জ করেছিল। তারা যে গুলোতে আপত্তি জানিয়েছে সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর একাধিক পদ, এটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। ৭০ অনুচ্ছেদ শিথিল, বিএনপির সাথে তারাও নোট অফ ডিসেন্ট দিয়েছে। সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়োগে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, সেখানেও নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা। এনসিপি শুধুমাত্র দুটিতে আপত্তি জানিয়েছে, অর্থাৎ নোট অফ ডিসেন্ট দিয়েছে। সেটা হচ্ছে যে ৭০ অনুচ্ছেদ শিথিল আর নারীদের ৭% সরাসরি মনোনয়ন। তাছাড়া এনসিপি কোনোটাতে সরাসরি না বলেনি, অর্থাৎ কোনো মৌলিক সংস্কারের ব্যাপারে, সরকারের প্রস্তাবিত কোনো সংস্কারের ব্যাপারে এনসিপি না বলেনি। তার মানে দেখা যাচ্ছে এছাড়া আরেকটি ব্যাপার রয়েছে, আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সংবিধানের যে মূলনীতি, যে মূলনীতি, সেটা এই সরকার পরিবর্তন করতে চায়। সেখানে তারা 5টা মূলনীতি আনতে চায়। বর্তমান যে 4টা মূলনীতি, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, সেখান থেকে 3টা বাদ দিতে চায় তারা, শুধুমাত্র গণতন্ত্র রাখতে চায়। এই গণতন্ত্রের সঙ্গে আরও 4টা যোগ করতে চায় তারা। এই ব্যাপারে সরাসরি আপত্তি জানিয়েছে বাম দলগুলো। তারা বলেছে যে কোনোভাবেই এটা মানা যাবে না। তার মানে সব মিলিয়ে 19টির 9টি পয়েন্টে আপত্তি দেখা যাচ্ছে। 9টি পয়েন্টে হয় সরাসরি না অথবা নোট অফ ডিসেন্ট, এগুলো দেখা যাচ্ছে। সেখানেই প্রশ্ন উঠেছে যে সরকারের উদ্যোগ নিয়ে অন্যান্য হাজার হাজার সংস্কার, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু মৌলিক সংস্কার 19টার কথা যেগুলো বলা হচ্ছে, সেই 19টার 9টাতেই যখন আপত্তি,
তখন সরকারের এই প্রস্তাবনা আদৌ গ্রহণযোগ্য কিনা, এই প্রস্তাবনা বাস্তবায়নযোগ্য কিনা, কিংবা এই প্রস্তাবনা পরবর্তী সরকার বাস্তবায়ন আদৌ করবে কিনা সেই ব্যাপারে যথেষ্ট সংশয় সন্দেহ যখন রয়েছে, সেই কারণেই এনসিপি হয়তো বলছে যে কোনো কিছুই বর্তমান সরকার নির্বাচনের পরবর্তী সরকারের ওপরে ছেড়ে দিব না, আমরা যা করার এখনই করতে হবে, যেন তাদের হাতে সব ক্ষমতা থাকাকালীনই সব কিছু নিজের মতো করে তারা সাজিয়ে নিতে চায়। কিন্তু সেটা যে হবে না সেটা বাস্তবতায় বলে, আর সেটা করতে গেলে একটা রাজনৈতিক সংঘাত তৈরি হবে, দেশ আবারও সংঘাতময় পরিস্থিতির দিকে চলে যাবে। দর্শক, এই ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।